হ্যালো বন্ধুরা, রাতে খাওয়া দাওয়া নিয়ে বসেছি, কিন্তু আজকে রান্নাবান্না কিছু করিনি। তোমার দাদাভাই বললো রান্না করতে হবে না, আমি খাবার নিয়ে আসবো। চলো দেখি কী খাবার নিয়ে এসে তোমার দাদাভাই বার করে দেখাচ্ছি। ছোটো প্লেট প্লেট কিছু লাগবে না? তরকারি ঢাল কী খাওয়া দাওয়া, কি তরকারি থাকবে? তরকারি বলতে কিছু আছে? আচ্ছা দেখছি। এতগুলো মনে হয় কি এটা কি স্যালাড? আমি তো স্যালাড কেটেছি। স্যালাড সস দিয়েছি, কী এনেছো? সস দিয়েছো? দাদা আমি খাবার কেনা খাবার খাওয়াচ্ছে, আমাকে রেস্ট দিয়েছে। কী ওইটা? বাবা লাচ্চা পরোটা নিয়ে এসছে। দাদা আমি মডার্ন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই দেখ লাচ্চা পরোটা। দুজনের 2 পিস। লাচ্চা পরোটার সঙ্গে আলুর তরকারি? এই তরকারি খাবো? আরো আছে তো, বের করে দেবে প্যাকেট গুলো, খালি প্যাকেট গুলো বার করবে তো, কি আছে দেখবে তো। তো বুঝতে পারছেন কি এনেছে। এটা সাইড করে রাখি, এটা খুলি। আবার এটা কি বিরিয়ানি আছে নাকি? না, বিরিয়ানি গন্ধ তুলে যাচ্ছে না। যদি রাতে রান্না করে দিয়ে খাই, আমি অবাক হয়ে যাচ্ছি প্যাকেট দেখে দেখি। ও বাবা, তোমার ফেভারিট খাওয়া দিয়ে এসছে তো। মোগলাই অনেকদিন খাইনি, সত্যি বলছি অনেকদিন খাইনি। মোগলাই নিয়ে এসছে। ওটা মোগলাই তরকারি? তাই বলে বাড়িতে কি আছে? এখানে শেষ তো? এটা শেষ? এটা কি আছে? তাহলে তো আমি চেঞ্জ করতে হবে জায়গাটা, দিয়ে কী নিয়ে এসছি তারপর চেঞ্জ করবো। কী নিয়ে এসছি জানি না, খুলি ঢালি। চিকেন। তো বন্ধুরা দেখো কী কী খাবার নিয়ে এসছে। তাহলে এটা চেঞ্জ করে দিই। এটা মোগলাইয়ের আলু, মোগলাইকে পাঠিয়ে দিই। আর পরোটা দিয়ে চিকেন। তোমাদের নিয়ে এসছে চিকেন। চিকেন আর এই যে এখানে আছে স্যালাড। চলে এসো, এই করে ফেলেছি। চলে এসো, চলে এসো না, চলে এসো। তুমি খাও, একটু ওষুধটা খেয়ে আসি। আচ্ছা তুমি, আমি একটু ওষুধটা খেয়ে আসি। সাত তোলো সাইড করো। তাহলে এটাই রান্না করো, মোগলাইটা আগে খেয়ে নিই, তাহলে এটা খাওয়া হবে। ওষুধ খেয়েছো? হ্যাঁ, সারাদিন উঠলাম। তুমি কী খাবার নিয়ে এসছো? খাবার মানে আনন্দতে আমি কেনা খাবার রাতে রান্না করতে হবে না, আনন্দতে আমি মানে ওষুধ খেতে বলেছি। ভালো আছে? রান্না করতে হবে না মানে বুঝতে পারছো তো, আমাদের তো 365 দিন ডিউটি থাকে। তো আজকে বলেছে রান্না করতে হবে না, আমি মানে একদম দো একটাই পাউচ দিয়েছে নাকি সসে? কিন্তু একটা একটা মোটাই নিয়েছো তো, ওই জন্য এতটা খেতে পারবো না। তুমি আমাকে বেশিটা দিয়ে দিয়েছো নাকি? দোকানের মোগলাইটা খুব ভালো বানায়। মোগলাই কেন, সবকটা খাবারই মোটামুটি ভালোই বানায়। আর নয় আলু তোমার দাদাভাই থেকে তো কাঁচা লঙ্কা খাওয়া শিখে গেছি আমি, কিছু শিখতে পারি না ভাই। ভালো কিছু শিখতে না পারি না বলে কাঁচা লঙ্কা খাওয়াটা শিখেছি। চিকেনটা ভালো দেয়নি। খেয়ে দেখো। খেয়ে দেখো না, তুমি সল্ট চিকেন দিয়েছো। পরে তো নিয়েছি। সল্ট দিয়েছো? আমরা কি দেবো? হাফ দেবো না, ফাইভ দেখিয়ে দাও।
আগে এটাকে মোলা খেলে ভালো, মোলা খেলে হয়ে যেত। হুম কর মোগলাই টেস্ট বেশি মোগলাই আছে না লাস্টে খাবো থাক মোগলাই তোমার পছন্দের জিনিস লাস্টে খাবো এটা আমি খেয়ে নিই লাস্টে পরে একটা খেলে পেট ভরে যায় যা পেয়ে গেল খাওয়ার মতো। মানে আমি দিদাকে খেয়েছিলাম হুম, দুটো করে নিয়েছিলাম ফেরার সময় মনে হচ্ছে যেন মরে যাবো এক্ষুনি দম বন্ধ হয়ে যাচ্ছে চিকেন রান্না করে নিয়ে দোকান থেকে এখন গলা গলা চিকেন চাপটা ভালো দেয় শুনুন গলা ভালো আছে। হুম শুনুন গলা শুনুন, হুম গলা ভালো আছে। হুম দুপুরে স্পেশাল মেনু আছে খাবে না হুম দেবো দুপুরে স্পেশাল মেনু আছে আমার কোনোদিন কিছু থাকে না দুপুরে খাওয়া একমাত্র যদি চিকেন হয় তাহলেই থাকে না থাকে না কিন্তু আজকে স্পেশাল মেনু হয়েছিল সেটা রেখে দিয়েছি একটু বেশি হয়েছিল দাদাভাই ভালোবাসে আমিও ভালোবাসি দেবো দেবো এখন দিই তুমি খাও। শুধু খাবে হ্যাঁ রাতের পর দিয়ে খাওয়া তোমার ভাত দিয়ে খায় দাও দেখি। আমার কটা দিয়ে খেয়ে একটু একটু তুলে দাম করে দিলাম আমি একটু একটা কটা দিয়ে খেয়ে দেখি বন্ধুরা কেমন লাগে এই যে দেখো দুপুর বানিয়েছিলাম কিন্তু না একটা লাচ্চা পরোটা খেলেই পেট যাও। দেখো যতই বলো হোটেল থেকে খাবার আনবো আজকে রান্না করো না কিন্তু ঘরের খাবারের স্বাদই আলাদা হ্যাঁ খেতে হবে। ঘরের খাবারের মধ্যে মায়া মমতা থাকে, সেটা হোটেলের মধ্যে থাকে না। হ্যাঁ হ্যাঁ মায়ের মতো ভালো না ভালোবাসা মাখানো থাকে তার মানে তো তাই। আর মাছের ডিম তুমি খাওয়ান দেন। হুম আমার কাছে পড়েছে আমি বলেছি কি না ওই জন্য আমি একটা খেলে আমার কেমন হবে আমি সব দিলাম আমি এখনও তুমিও করো যদিও আমি বলি না এখনও আমাদের মাছের মধ্যে মাছের পেটে ডিম থাকলে আমিও তুলে দিই আমার মেয়ের পাতে আর তোমার দাদাভাইও তুলে দেয় মেয়ের পাতে কারণ মেয়ে মাছের ডিম খেতে ভালোবাসে এখন আবার মেয়েকে নামিয়ে মানে আমাদের পুষ্পি দুটাকে দিন ছোটোটা খেতে শিখিনি বড়টাকে তুলে দিই কারণ বড়টা মাছের ডিম খেতে ভালোবাসে মানে একসঙ্গে খেতে বলতে যদি পড়ে তো ওর পাতে তুলে দিই আমাদের অভ্যাস এই ছোটোবেলাকার আমাদের পাতে মাছের ডিম পড়লে সেটা আমরা ওদেরকে খাই দিই হ্যাঁ খাও খাও না এই ভয় আছে, না আমি বলছি না মোড়াটা লাঠি ছিল ভালো তো এই ভয় আছে, খাও। আমারও পেট ভরে গেছে বুঝতে পারছি আমার বলো এটা খেয়ে চা খেতে চা খেলে ভালো হয়ে যাবে ঘন্টাখানেক পরে
ভালোই মজা পেয়েছে। বন্ধুরা খাওয়া শেষ হলো আমার। চিকেনটা কেমন বুঝতে পারছি। আমরা খাবো লাস্টে। বন্ধুরা খাওয়া হয়ে গেছে, আমরা খাবো লাস্টে, দাদা ভাই আমি দুজনে। দাদা ভাই খায় না, ভাতের সঙ্গে আমি খেতে নিচ্ছি, শাক কাটবো বলে। তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা, গুড নাইট।